নোয়াখালী বাংলাদেশের অন্যতম একটি সুপরিচিত জেলা। একে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নামেও ডেকে থাকে অন্য জেলার মানুষ। বাংলাদেশের অনেক সুপরিচিত হেভিওয়েট ও গণ্যমান্য রাজনীতিবিদ উঠে এসেছে এই নোয়াখালী অঞ্চল থেকে। বর্তমানে বাংলাদেশের অন্যতম ও শীর্ষ ধনী জেলা এই নোয়াখালী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সারা বাংলাদেশের মতো নোয়াখালীতেও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নোয়াখালীর সব কয়টি আসনে কে কে প্রার্থী হবে এবং কার কার এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কে কে মনোনয়নের জন্য প্রত্যাশী তাই জানাবো এই ভিডিওতে। নোয়াখালীকে বিএনপির ঘাঁটি জেলা হিসেবেও চিনে থাকে অনেকে। বিএনপির অনেক হেভিওয়েট এমপি মন্ত্রী তৈরি হয়েছিল নোয়াখালী থেকে। নোয়াখালীতে সংসদীয় আসন রয়েছে মোট ৬টি আসনে আগামী নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থীরা তৈরি হচ্ছে ভোটের লড়াইয়ে। নোয়াখালী ১ আসন। নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি উপজেলার আংশিক অংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপির অনেক প্রার্থী রয়েছে ভোটের লড়াইয়ে লড়ার জন্য। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তাদের মধ্যে অন্যতম। তিনি নবম সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। জুলাই আন্দোলনে তার সাহসী কর্মের জন্য তিনি সবার কাছে এখন সুপরিচিত। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এই আসনে লড়বে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন এবং এই আসনে আরও লড়বেন তরুণ নেতৃত্বের আইকন পরাণ চৌধুরী, যিনি বর্তমানে নোয়াখালী ১ আসনের তরুণ ভোটারদের নজর কাড়ছেন। নোয়াখালী ২। নোয়াখালী ২ আসন সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার আংশিক নিয়ে গঠিত। এই আসনে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী হচ্ছেন জয়নাল আবেদিন ফারুক, যিনি খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিরোধী দলের চিফ হুইপ ছিলেন এবং নোয়াখালী ১ আসন থেকে ৪ বার ও নোয়াখালী ২ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আব্দুল মান্নান। তিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভালোই জনসংযোগ করছেন। এই আসনে তাকে জিততে হলে টেক্কা দিতে হবে জয়নাল আবেদিন ফারুককে। নোয়াখালী ৩ আসন। নোয়াখালী ৩ আসন বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। নোয়াখালী ৩ আসনে বিএনপির অনেকেই মনোনয়ন প্রত্যাশী। এই আসনে জামায়াতের একটা শক্ত ঘাঁটি রয়েছে এবং জামায়াতে ইসলামী এই আসনে মোটামুটি ভালো একটা পজিশনে রয়েছে। তো এই ক্ষেত্রে বিএনপির জন্য যারা লড়বে তাদের অনেকটাই প্রতিদ্বন্দ্বী হতে হবে। তো এই আসনে লড়বে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী বরকত উল্লাহ বুলু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক যুব দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান